তৃণমূলের জমানায় তৃণমূলের সাংসদ হোক অথবা এই তৃণমূলের জামানাতে রীতিমতন পুলিশ প্রশাসনও প্রত্যেকেই হয়তো শীত ঘুমে রয়েছে। কোথাও গিয়ে উল্কাপাতের মতন তাদেরকে দেখা যায়, আবার কোথাও গিয়ে তাদের বীরত্ব প্রকাশ করতে দেখা যায়। এই যেমনই শিয়ালদহে সেখানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ভক্তরা পুজো দিতে গিয়েছেন, কিন্তু সেখানে ভিড় সামলাতে না পেরে পুলিশ রীতিমতন বেপরোয়াভাবে লাঠিচার্জ করে। যেই লাঠিচার্জের ছবিটা দেখবার পর রীতিমতন ভক্তরা প্রশ্ন করেছেন যে পুলিশের এই বীরত্ব দুদিন আগে বেলডাঙ্গায় দেখা যায়নি কেন? নিরীহ ভক্তদের ওপর বেপরোয়া লাঠিচার্জ। কোথায় ছিলেন এই বীর পুঙ্গবরা যখন প্রতিবাদের নামে গুন্ডামি চলছিল বেলডাঙ্গায়? কিন্তু এদিন মমতার পুলিশ বীরত্ব ফলাতে দেরি করেনি। মায়ের মন্দিরের ভিড় সামলাতে না পেরে ভক্তদের ওপরেই লাঠিচার্জ করেছে। শুধু তাই নয়, মহিলা ভক্তদের সঙ্গেও অভব্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ। মহিলাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, একদমই একজনকে একটা বাচ্চাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, এমন করেছে, আমার সবার সামনে করেছে। মৌনী অমাবস্যায় উপচে পড়া ভিড়। এরা সকলে এসেছিলেন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে। কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন বলে দাবি, কিন্তু মন্দিরের দরজা দুপুর 2টোর পর খোলেনি বলে অভিযোগ। সকাল থেকে না খাওয়া না দাওয়া, এইটুকুনি বাচ্চা পর্যন্ত না। কখন কোথা থেকে এসেছে? আমি এসেছি বজবজ থেকে। বজবজ থেকে কখন এসেছে? আমি সকালবেলায় বেরিয়েছি, ধরুন 8টার ট্রেনে বেরিয়েছি, 10:30 থেকে দাঁড়িয়ে আছি। 10:30 থেকে 10:30 কোথা থেকে এসেছে? ডানকুনি থেকে। ডানকুনি থেকে এসেছে। ডানকুনি থেকে 10:30 সেই শিয়ালদার ওখানটা দিয়ে এসে দাঁড়িয়ে আছি। তারপরে শুনছি এখন এই অবস্থা যে মায়ের পুজো দেওয়া যাবে না। লাইনে দাঁড়িয়ে আছি, সেই 3টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি। বলছে মন্দির খোলা হবে না, আমরা অনেক দূর থেকে আসি। এটা কি ছেলে খেলা হচ্ছে? বলছে কালকে আসুন, কালকে আমাদের অফিস নেই। এই অভিযোগ, টাকা দিয়ে মন্দিরের পিছনের গেট দিয়ে লোক ঢোকানো হয়। কিছু কিছু মহিলারা কি করছে, পুরুষরা টাকা দিয়ে, আমরা এরকম মানে লাস্টে অমাবস্যায় এসেছিলাম, আমরা এরকম করে লাইন দিচ্ছি, ওনারা টাকা দিয়ে এই পিছনে যে লাইনটা গেটটা আছে এখানে ডাইরেক্ট মন্দিরে ঢোকা যায়। এতেই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভক্তরা। আমরা শুধু ঠাকুরকে দেখতে চাই, আর এর থেকে বেশি আমাদের কোনো দাবি নেই। গরম হয়ে ওঠে পরিস্থিতি। ভিড় সামলাতে না পেরে পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ। পাল্টা পুলিশের দাবি, তাদের ওপর ইট ছোড়া হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। কিন্তু প্রশ্ন উঠছেই, পুলিশের যত রোয়াব কি শুধু নিরীহদের ওপর? দুষ্কৃতীদের ক্ষেত্রে কেন ব্যবস্থা নিতে পারেন না উর্দিধারীরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।